আসসালামু আলাইকুম। রেডিয়াস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আমি সজীব আহমদ ভেক্টরের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত পর্বে তোমাদের সাথে আমি অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করছিলাম। দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর অবস্থান দুইভাবে নির্দেশ করা যায়। একটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি আর একটা হলো পোলার স্থানাঙ্ক পদ্ধতি। তাহলে অবস্থান ভেক্টরও এই দুই পদ্ধতিতে নির্ণয় করা যায়। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমে অবস্থান ভেক্টর বের করা যাবে, আবার পোলার স্থানাঙ্ক পদ্ধতির মাধ্যমেও অবস্থান ভেক্টর বের করা যাবে। এইসব ক্লিয়ার করছিলাম লাস্ট ক্লাসে। যাদের এখনও সমস্যা আছে তারা পূর্বের ভিডিওটা আরেকবার দেখে নাও, তা নাহলে এই ক্লাসটা বুঝতে তার জন্য একটু সমস্যা হবে। ওই টপিকের উপরে আমি আরেকটা এক্সাম্পল দেই। মনে করো এই ও বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়া করে। একটা ও থেকে এর দিকে যেই ভেক্টরের মান 2 মিটার আর ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। আরেকটা ভেক্টর ওবি বরাবর ক্রিয়া করে যার মান হলো 3 মিটার আর ভেক্টরটা ও এক্স প্রাইমের সাথে 40 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 1 নাম্বার কোশ্চেন, ও এ প্লাস ওবি এই ভেক্টর দুটার যোগফল কত? ও এ হচ্ছে একটা অবস্থান ভেক্টর আর ওবি হলো আরেকটা অবস্থান ভেক্টর। এই দুইটা অবস্থান ভেক্টরের যোগফল কত? 2 নাম্বার কোশ্চেন হলো, এই দুটো অবস্থান ভেক্টর যোগ করলে নতুন একটা ভেক্টর রাশি পাওয়া যাবে, সেই ভেক্টর রাশির মান কত, মডুলাস কত? প্রথমে 1 নাম্বার সমাধান করি। এখানে ও এর অবস্থান ভেক্টর বের করার জন্য আমাদেরকে দুইটা জিনিস দেওয়া আছে। মূল বিন্দু থেকে ওই বিন্দুর সরাসরি দূরত্ব, যাকে মডুলাস বলে 2 মিটার, আর ওই মডুলাস এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে 30 ডিগ্রি সেটা দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তার মানে এই এ বিন্দুর অবস্থান বের করার জন্য আমাদেরকে আর এবং থিটার মান বলে দেওয়া আছে। আর থিটা মান হলো পোলার স্থানাঙ্ক। তার মানে পোলার স্থানাঙ্ক পদ্ধতি থেকে আমাদেরকে ভেক্টর বের করতে হবে। যেমন কোনো বিন্দুর অবস্থানের স্থানাঙ্ক যদি আর থিটা হয় তাহলে তার অবস্থান ভেক্টর হবে আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। এখানেও ঠিক তাই, ও এ ভেক্টর হবে আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। এখানে আর এর মান হচ্ছে 2 মিটার আর থিটার মান 30 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেট করলে আসে কস 30 মান হচ্ছে √3/2 আই ক্যাপ প্লাস আর সাইন থিটার মান হলো হাফ, সাইন 30 মান হাফ, ক্যালকুলেট করলে আসে √3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। এটা হচ্ছে ও এ ভেক্টর, এটা হচ্ছে ও এ ভেক্টর। একই রকমভাবে আমরা ওবি ভেক্টর বের করব, তবে এখানে দিক বের করার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। আমরা ওবি ভেক্টর বের করতেছি, আমাদের সূত্রই একটাই, আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। যেখানে আর এর মান হচ্ছে 3 মিটার 3 কস। এখানে থিটার মান কিভাবে হিসাব করব একটু খেয়াল করো। সকল থিটা ও এক্সের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হিসাব করতে হবে। সকল থিটা ও এক্সের সাথে ওই অবস্থার ভেক্টরের ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ হিসাব করতে হবে। অর্থাৎ এই ও এক্স থেকে যাত্রা শুরু করব, কলমটা এখান থেকে শুরু করব, তারপর এই দিকে ঘোরাবো, এটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক। ঘড়ি ঘুরে এইভাবে আর আমি ঘুরাইছি এইভাবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ সেটা হচ্ছে ধনাত্মক কোণ, আর আমাকে এই কোণটা হিসাব করতে হবে। এখানে যে আর কস থিটা, এই থিটাটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণ। এখান থেকে এইটুকু পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। এই 180 থেকে যদি 40 বাদ দেই তাহলে এই বাকি অংশটা পাওয়া যায়, অর্থাৎ এই পর্যন্ত কোণ পাওয়া যায়। 180 থেকে 40 বাদ দিলে থাকে 140, মানে 140 ডিগ্রি। হিসাব করলে পাওয়া যাবে -2.298 আই ক্যাপ প্লাস 1.928 জে ক্যাপ। এরপর আমাকে দুইটা ভেক্টর যোগ করতে বলা হয়েছে, ও এ প্লাস ওবি। দুইটা ভেক্টরের যোগফল মানে হচ্ছে সমজাতীয় ভেক্টর রাশির যোগ বিয়োগ সম্ভব, যারা একই দিকে আছে তাদের যোগ বিয়োগ সম্ভব। যেমন আই ক্যাপ দ্বারা বোঝায় ভেক্টরটা এক্স অক্ষের দিকে গেছে, আবার এখানেও আই ক্যাপ দ্বারা বোঝায় ভেক্টরটা এক্স অক্ষের দিকে গেছে। তার মানে এই দুইটা আই ক্যাপের মধ্যে যোগ সম্ভব। এই আই এর সাথে এই জে এর যোগ সম্ভব না,
আবার জে এর সাথে জে এর যোগ সম্ভব। তো আমরা এই আই এর সাথে এই আই যোগ করব, অর্থাৎ এটাকে এভাবে লিখব, উপরে আছে √3 প্লাস এইটুকুর মান হলো -2.298। এই দুইটার সাথেই আই ক্যাপ আছে, তাহলে আই ক্যাপটা কমন লেখা যায়। আর এখানে জে ক্যাপের একটা সহগ, জে ক্যাপের সাথে কিছু নাই, তার মানে জে ক্যাপের সাথে 1 গুণ আকারে আছে 1 প্লাস, আর এই জে ক্যাপের সাথে আছে 1.928। এই দুইটার সাথে যে কমন ছিল তাই যে লিখলাম। এই পুরোটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে 0.565 আই ক্যাপ -2.928 জে ক্যাপ। এটি হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল। 1 নম্বরের সমাধান এইটুকুই। 2 নম্বর খুব সহজ। এই ভেক্টর দুইটা যোগ করার পরে যে নতুন ভেক্টর পাওয়া গেল তার মান বের করতে হবে। এখন আমরা মান নির্ণয় করব, এই ভেক্টরটার মান নির্ণয় করব। তো এই ভেক্টরটাকে দেখো এভাবে লেখা যায় কিনা, 0.565 আই ক্যাপ প্লাস -2.928 জে ক্যাপ। খেয়াল করো, এখন এটাকে একটু কম্পেয়ার করি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপের সাথে। তার মানে এখানে এক্স এর মান হলো 0.565 আর ওয়াইয়ের মান হলো -2.928। তো এরকম যদি একটা অবস্থান ভেক্টর থাকতো, সেই অবস্থান ভেক্টরের মান বের করার সূত্র ছিল √x² প্লাস y², যা আমরা আগের ক্লাসে দেখাইছি। তোমরা তো এই জিনিসগুলো দেখছো, প্র্যাকটিস করছো। এখন সমস্যা হওয়ার কথা না, তারপর আমি ডিটেলসে যেন ভালো বুঝতে পারো তাই ডিটেলসে করতেছি। এক্স এর মান আছে 0.565 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান আছে -2.928 হোল স্কোয়ার। সূত্রে কিন্তু প্লাস, তাই আমি প্লাস দিছি। এখন মাইনাস কোনো রাশিকে স্কোয়ার করলেও সেটা ধনাত্মক হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। পুরোটা ক্যালকুলেট করো ক্যালকুলেটর দিয়ে, অ্যান্সার আসবে 3.033। এটি হচ্ছে 2 নম্বরের সমাধান। ভেক্টরের বিভিন্ন রকমের ক্যালকুলেশন করতে আমাদের সামান্তরিকের সূত্র লাগবে। সামান্তরিকের সূত্র শিখে নেওয়া যাক। তোমরা আমার সাথে সাথে সব কিছু তুলবে। যদি একটা সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে, মনে করো এটাই সেই কৌণিক বিন্দু, যদি একটা সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুইটি বাহু দ্বারা, এই কৌণিক বিন্দু থেকে দুইটা বাহু আঁকবো, এই দিকে একটা বাহু আর এই দিকে একটা বাহু। এই দুইটা বাহু দ্বারা কোনো কণার উপর ক্রিয়াশীল, মনে করো এই জায়গাতে সেই কণাটা অবস্থান করছে, এর উপর ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়। অর্থাৎ এই বস্তুটার উপরে দুইটা ভেক্টর কাজ করতেছে, যার একটা এই দিকে আর একটা হচ্ছে এই দিকে। এই দুইটা ভেক্টরকে সামান্তরিকের দুইটা বাহু দ্বারা প্রকাশ করলাম। তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি, এই বিন্দু থেকে সামান্তরিকের যে কর্ণ আঁকা যাবে, এই কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ এই বস্তুর উপর যদি দুইটা বল কাজ করে, তোমার বন্ধু এই বস্তুটাকে পি এর দিকে টানতেছে, আরেক বন্ধু এই বস্তুটাকে কিউ এর দিকে টানতেছে, তাহলে বস্তু কোন দিকে যাবে? পি এর দিকে যাবে নাকি কিউ এর দিকে যাবে? বস্তু পি বা কিউ কোনো দিকেই যাবে না। পি কিউকে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু ধরে সামান্তরিকটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ এই রেখাগুলো দিয়ে সামান্তরিকটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর এই সামান্তরিকের যে কর্ণ পাওয়া যাবে, বস্তুটা ফাইনালি সেই দিকেই যাবে। এটি হচ্ছে লব্ধির মান ও দিক। এই কর্ণের যা মান, লব্ধিরও তাই মান হবে, আর কর্ণ যেই দিকে আছে লব্ধির দিকটাও সেই দিকে থাকবে। অর্থাৎ এই পি ভেক্টর আর কিউ ভেক্টর, এদের দুইজনের যোগফল বা লব্ধি এই আর ভেক্টর নির্দেশ করে। যেহেতু লব্ধি একটা ভেক্টর রাশি, তার মানে এর মানও আছে, দিকও আছে। আমরা পর্যায়ক্রমিকভাবে দুইটাই বের করে দেখাবো। আসো প্রথমে লব্ধির মান নির্ণয় করে দেখাই। মনে করো পি আর কিউ পরস্পর আলফা কোণে ক্রিয়া করে, অর্থাৎ পি কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর লব্ধি পি এর সাথে থিটা কোণ তৈরি করে। কিছু কোণ ধরে নিলাম। তারপর এই কোণাগুলোকে বিভিন্ন লেটার দিয়ে চিহ্নিত করি, ও, এ, বি, সি। এরপর ও এর বর্ধিতাংশের উপরে বি থেকে ও এর উপরে একটা লম্ব টানবো। এই বিন্দুর একটা নাম দেই ডি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি আলফা হয়, এই কোণটাও কিন্তু আমাদের আলফা।
তার কারণ এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল, এই বাহুটা এই দুইটা বাহুর সাথেই যুক্ত আছে। তাহলে এটা যদি আলফা কোণ হয় এটাও কিন্তু আলফা কোণ, আর এই বাহুটা যদি কিউ হয় এটাও কিন্তু কিউ, বা এটা যদি পি হয় এটাকেও কিন্তু আমরা পি বলতে পারি, সিবিকেও পি বলতে পারি। তাহলে একটু লেখো, লব্ধির মান নির্ণয়। ও এর বর্ধিতাংশ এডি এর উপর, এই এডি এর উপর বিডি লম্ব টানে। এরপর ত্রিভুজ ও বিডি এ, ত্রিভুজ ও বিডি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজে কিন্তু পিথাগোরাসের সূত্র প্রয়োগ করা যায়। তো ত্রিভুজ ও বিডি এ যেহেতু এটা সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ ওবি হবে অতিভুজ, আর সমকোণ আমরা যদি এই থিটা কোণটাকে বিবেচনা করব তাহলে ওডি হবে ভূমি আর বিডি হবে লম্ব। ত্রিভুজ ও বিডি এ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি। অতিভুজ স্কোয়ার, আমাদের এখানে অতিভুজ হচ্ছে ওবি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু ভূমি হলো ওডি ভূমি স্কোয়ার প্লাস লম্ব হলো বিডি বিডি স্কোয়ার। এখন এই ওবির মান হলো আর, ওবির মানকে আমরা আর দ্বারা চিহ্নিত করছি, তাহলে ওবির জায়গায় লিখব ওডি। এই ওডিকে আমরা লিখতে পারি ও এ প্লাস এডি, এইটুকু আর এইটুকু যোগ করলেই কিন্তু পুরাটা পাওয়া যায়। তো এইটুকু হচ্ছে ও এ আর এইটুকু হচ্ছে এডি। ওডির পরিবর্তে আমরা লিখব ও এ প্লাস এডি, আর ওডির উপরে কিন্তু স্কোয়ার ছিল, তাহলে এই ওডি ভেঙে যেহেতু এতটুকু আসছে পুরোটার উপরে আসলে স্কোয়ার থাকবে। তারপরে লেখো বিডি স্কোয়ার। এরপর আসে আমরা কিছু মান বের করে নেই, খেয়াল করে দেখো। ত্রিভুজ এ ডি বি এ, এই ত্রিভুজটা একটু লক্ষ্য করো, এ ডি বি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ কোণ ডিটা হলো 90 ডিগ্রি। তো এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করে দেখো ও এর মান দেওয়া আছে কিন্তু পি, ও এর মান হলো পি। আমি যেহেতু শুধু মান চিহ্নিত করতেছি তাই জন্য আর তীর চিহ্ন দেই নাই। আবার ওসির মান হলো কিউ, আর ওবির মান হলো আর, সবগুলোর মান আমরা জানি, কিন্তু এখানে এডির মান আমরা জানি না, অথচ আমাদের এখানে এডির মান ব্যবহার করতে হবে। এডির মান কিন্তু আমাদের জানা নাই। আবার এখানে বিডি আছে, বিডির মানও কিন্তু আমরা জানি না। তো এই ত্রিভুজ এ ডি বি এ আমরা কজ আলফার সূত্র প্রয়োগ করি। কজ আলফা এই কোণটাকে বিবেচনা করতেছি, কজ আলফা ভূমি বাই অতিভুজ, ভূমি আছে এডি আর অতিভুজ হলো এবি, সমকোণের বিপরীত বাহুটাই হলো অতিভুজ, এবি হলো অতিভুজ। এখান থেকে এডির মান আসে এবি কজ আলফা। এখানে এবির মান কত? এবির মান কিন্তু ক্লিয়ার করছি, এবির মান হলো কিউর সমান, অর্থাৎ ওসি আর এবি যেহেতু সমান্তরাল, ওসিকে যদি কিউ হয় তাহলে এবি হবে কিউ। তার মানে আমরা লিখতে পারি এডি ইকুয়ালস টু কিউ কজ আলফা। আবার ত্রিভুজ এ ডি বি এ সাইন সূত্র প্রয়োগ করি। সাইন আলফা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব আছে বিডি আর অতিভুজ হলো এবি। এখান থেকে কিন্তু বিডির মান সহজেই বের করা যাবে, বিডি ইকুয়ালস টু এবি সাইন আলফা, আর এবির মান হলো কিউ, তার মানে আমরা লিখতে পারি কিউ সাইন আলফা। এবারে এখান থেকে বের করা এডি আর বিডির মান এই সমীকরণে বসাও। ও এর মান হলো পি, পি প্লাস আর এডির মান হলো কিউ কজ আলফা এর উপর স্কোয়ার, বিডির মান আছে কিউ সাইন আলফা, যেহেতু বিডি স্কোয়ার তার মানে কিউ সাইন আলফার উপরে স্কোয়ার হবে। এখানে এ প্লাস বি, এই পিকে এ ধরো আর কিউ কজ আলফাকে বি ধরো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এ বি কিউ কজ আলফা পুরোটা হচ্ছে বি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কিউ কজ আলফা হোল স্কোয়ার। তার মানে কিউর উপরে স্কোয়ার আসবে, আবার কজ আলফার উপরে স্কোয়ার আসবে মানে কজ স্কোয়ার আলফা প্লাস, আর এখানে আসে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন খেয়াল করো পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এর মধ্যেও কিউ স্কোয়ার আছে এর মধ্যেও কিউ স্কোয়ার আছে, তার মানে কিউ স্কোয়ারটা কমন যায়, তাহলে কি থাকে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, আর কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এর মান হলো 1, তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার, যেহেতু এইটুকুর মান 1 দ্বারা কিউ স্কোয়ারকে গুণ করব। আর আমার লেফট সাইডে ছিল আর স্কোয়ার, বা আমি যদি এখান থেকে শুধু আর লিখতে চাই স্কোয়ারটা এই পাশ থেকে এই পাশে রুট হয়ে যাবে, রুট আবার এই কিউ স্কোয়ারটা আগে পরে লিখলে অসুবিধা নাই, আমি একটু সাজিয়ে লিখি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
2pq cos আলফা। এটাই হলো লব্ধির মান। এই জিনিসটাকে আরেকভাবে প্রেজেন্ট করা যায়। আমরা বলছিলাম যে লব্ধি মানে হচ্ছে পি আর কিউ ভেক্টরের যোগফল, আর লব্ধির মান আমরা জানি মডুলাস। লব্ধির মান মানে মডুলাস, অর্থাৎ আরকে আমরা মডুলাস অফ আর ভেক্টর বলতে পারি, অথবা আর ভেক্টর মানে কি পি প্লাস কিউ ভেক্টর, মডুলাস অফ পি প্লাস কিউ ভেক্টর বলতে পারি। এই সূত্রটা মনে রাখবে। এবারে আসলে লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির মান তো জানতে পারলাম, এখন লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির দিক নির্ণয় বলতে বোঝায় এই লব্ধি আর পি এর সাথে অথবা কিউর সাথে কত কোণে ক্রিয়া করে। তো ধরি আর পি এর সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে আমাকে এই থিটার মানটা বের করতে হবে। এটি হলো লব্ধির দিক। এখন থিটা বের করার জন্য আমরা সমকোণী ত্রিভুজ নেব, কারণ সমকোণী ত্রিভুজ নিলেই আমরা সাইন কস টেন সূত্রগুলো প্রয়োগ করতে পারবো। ত্রিভুজ ও ডি বি এ, এই ও ডি বি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ কোণ ডি হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। এখানে টেন থিটার সূত্র প্রয়োগ করি। কেন টেন থিটার সূত্রই প্রয়োগ করতে হবে একটু পরে বুঝতে পারবা। টেন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। ত্রিভুজ ও ডি বি এ, লম্ব হচ্ছে বিডি আর ভূমি হলো ওডি। এই যে আমরা কোণ বের করব, লব্ধির দিক নির্ণয় করব, এই লব্ধির দিক নির্ণয় কিন্তু আমাকে পি কিউ দিয়েই করতে হবে। প্রশ্নে কিন্তু পি কিউ এর মান দেওয়া থাকবে, সেটা দেখেই তোমাকে লব্ধির দিক নির্ণয় করতে হবে। অর্থাৎ তোমার কিন্তু প্রশ্নে আর এর মান দেওয়া থাকবে না, তার মানে অতিভুজের মান দেওয়া থাকবে না, তোমার মান দেওয়া থাকবে পি এর মান আর কিউর মান। পি কিউ যদি আমি নেই, এই কোণটা তো সমকোণ না, 90 ডিগ্রি না, তাই আমি এই কোণটা নিছি। তার মানে আমাকে পি আর কিউ ব্যবহার করতে হবে, আর পি কিউ যদি ব্যবহার করতে চাই তাহলে টেন থিটাই প্রয়োগ করতে হবে। লক্ষ্য করো, আমরা বিডির মান আগে বের করছিলাম, বিডি ইকুয়ালস টু কিউ সাইন আলফা। বিডির পরিবর্তে আমরা বসাবো কিউ সাইন আলফা। আর ওডির পরিবর্তে আমরা বের করছিলাম ও এ প্লাস এডি বা পি প্লাস কিউ কজ আলফা। এই মানটা সরাসরি এখানে ব্যবহার করতে পারো, পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এটাই হলো আমাদের লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এখানে আমি একটা শর্টকাট বলি, লব্ধি যার সাথে কোণ তৈরি করবে সে নিচে একা বসবে। কীরকম দেখো, এই লব্ধি আর পি এর সাথে থিটা কোণ তৈরি করছে, তাহলে পি নিচে কিন্তু একা আছে, পি কিন্তু একা। বাকি রইল কে কিউ। টেন থিটার সূত্র হলো সাইন বাই কস, তাহলে উপরে হবে কিউ সাইন আলফা প্লাস নিচে হবে কিউ কজ আলফা। এটা আসলে মনে রাখার জন্য বললাম, এটা কোনো সূত্র না, মনে রাখার জন্য জাস্ট একটা টেকনিক বললাম। আবার বলি, লব্ধি যার সাথে কোণ তৈরি করবে সে নিচে একা হবে। লব্ধি আর পি এর সাথে থিটা কোণ তৈরি করে, তাই পি নিচে একা আছে, আর বাকি থাকে কিউ, তাহলে উপরে হবে কিউ সাইন আলফা, নিচে হবে কিউ কজ আলফা। অনুরূপভাবে মনে করো এই লব্ধি আর কিউর সাথে কোণ তৈরি করলো। একটু আগে আমরা ধরছি লব্ধি পি এর সাথে কোণ থিটা, মনে করো এই লব্ধি আর কিউর সাথে গামা কোণ তৈরি করলো, তাহলে গামার মান কত হবে? তাহলে গামার মান বের করার উপায় হলো টেন গামা ইকুয়ালস টু, কী বললাম, যার সাথে কোণ তৈরি করবে সে নিচে একা বসবে। তাহলে লব্ধি কিউর সাথে কোণ তৈরি করছে, তাহলে কিউ নিচে একা, আর বাকি আছে পি, উপরে হবে পি সাইন আলফা আর নিচে হবে পি কজ আলফা। তো এইটা যেভাবে প্রমাণ করছি একই প্রসেস অনুসরণ করে তুমি কিন্তু এটাও প্রমাণ করতে পারবা। তুমি এটা বাসায় প্রমাণ করার চেষ্টা করো। এবারে আসো কিছু স্পেশাল কেজের ক্ষেত্রে এই লব্ধির মান আর দিক কেমন হয়। এই সূত্রটা আমরা তখনই প্রয়োগ করব যদি দেখি যে একটা বস্তুর উপরে দুইটা ভেক্টর কাজ করে, কারণ দুইটা ভেক্টর থাকলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে। কিন্তু একটা বস্তুর উপর যদি দুইয়ের অধিক ভেক্টর কাজ করে তখন কিভাবে করব সেটাও আমি সামনে দেখাবো তোমাদের। কিছু বিশেষ ক্ষেত্রে সামান্তরিকের সূত্রের রূপ, অর্থাৎ এই মান আর দিকের সূত্রের কেমন পরিবর্তন হয়। এক নাম্বার কেস, যদি আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কি হবে? সেক্ষেত্রে লব্ধির মান আর হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, বা আলফার মান যেহেতু 0 ডিগ্রি সরাসরি 0 বসাই, আর কজ 0 মান 1, তার মানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে ভেতরে লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা যাবে, থাকবে হচ্ছে পি প্লাস কিউ। আর এই বিষয়টাকে বলা হয় আর ম্যাক্স, লব্ধির সর্বোচ্চ মান। আসো চিত্রটা বুঝি, চিত্রটা কেমন হবে। এই একটা বস্তু, এই বস্তুটাকে তোমার বন্ধু এই দিকে পি বলে টানে, তোমার আরেকটা বন্ধু একই বস্তুকে একই দিকে কিউ বলে টানতেছে, তাহলে এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। তোমার বন্ধু যদি এই বস্তুটাকে 10 নিউটন বলে টানে আর অপর একজন বন্ধু যদি এই বস্তুটাকে 20 নিউটন বলে টানে, বস্তু এই দিকেই যাবে, তার লব্ধিটা এই দিকেই হবে এবং সেই লব্ধির মান হবে
পি প্লাস কিউ এর সমান, এখানে সূত্র করে তাই পাচ্ছি। আর তুমি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, এরকমই তো হওয়ার কথা। তোমার দুইটা বন্ধু একই বস্তুকে একই দিকে টানতেছে, একজন 10 নিউটন আর একজন 20 নিউটন, এই দুইটা যোগ করলে আসে 30 নিউটন। তার মানে বস্তুটা এই দিকে 30 নিউটন বল লাভ করবে। এরপরে আসো দিকের সূত্র হচ্ছে tan থিটা ইকুয়ালস টু কিউ সাইন 0 পি প্লাস কিউ কস 0। আর সাইন 0-র মান তো 0, উপরে যেহেতু 0, নিচে যাই থাক না কেন সব কিছু মিলে এটা আসলে 0 আসবে। তার মানে লব্ধি পি কিউ এর দিকেই থাকবে আর পি কিউ একই দিকে থাকবে এই ক্ষেত্রে। সেকেন্ড কেস, যদি আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, তাহলে চিত্রটা কেমন হবে? এই বস্তুটাকে তুমি টানতেছো এইদিকে পি বলে, আর তোমার বন্ধু ঠিক তার বিপরীত দিকে টানতেছে কিউ বলে। তাহলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হলো 180 ডিগ্রি। একটা এক্সাম্পল দেই। তো তুমি এদিকে যে মনে করো 20 নিউটন বলে টানতেছো আর তোমার বন্ধু এদিকে 7 নিউটন বলে টানতেছে, তাহলে বস্তু কোন দিকে যাবে? অবশ্যই তোমার দিকে যাবে, কারণ তোমার বল বেশি আছে। কত বলে যাবে? এই দুটার বিয়োগফলের সমপরিমাণ বলে যাবে, অর্থাৎ লব্ধিটা এইদিকেই থাকবে 13 নিউটন। এই ক্যালকুলেশন আমরা কীভাবে করলাম? বিয়োগ করে। তার মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, লব্ধি বের করতে তাদের সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ করতে হবে। আসলে আমরা এটা ম্যাথমেটিক্যালি প্রুভ করি। আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস 2pq কজ 180 ডিগ্রি। আর আমরা জানি কজ 180-র মান হলো -1, পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার মাইনাস 2pq। আর -2pq মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দাঁড়ালো। স্কোয়ার রুটে কাটা গেলে থাকবে হচ্ছে পি মাইনাস কিউ, অর্থাৎ এদের যে পার্থক্য সেটাই লব্ধির মান নির্দেশ করে। আর এক্ষেত্রে দিক কি হবে? দিক হবে বড় বলের দিক। বড় বলটা যেদিকে, লব্ধির দিকটাও সেই দিকে থাকবে। আর এর একটা নাম আছে, এটাকে বলে আর মিনিমাম। তাহলে এটা হলো আর ম্যাক্স আর এটা হলো আর মিনিমাম। থার্ড কেস, যদি আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? আসলে চিত্রটা চিন্তা করি 90 ডিগ্রির জন্য কি হবে। এই বস্তুটাকে তুমি এইদিকে টানতেছো পি বলে, আর তোমার আরেকটা বন্ধু তোমার লম্ব দিকে কিউ বলে টানতেছে, তাহলে মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তো বস্তু তোমার দিকেও যাবে না, তোমার বন্ধুর দিকেও যাবে না, মাঝামাঝি একটা জায়গার দিক দিয়ে যাবে, সেটা হচ্ছে লব্ধির মান এবং দিক। আসলে আমরা সূত্রের মাধ্যমে বের করার ট্রাই করি। বি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ 90, আর কজ 90-র মান হলো 0, তার মানে থাকে হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাই হলো লব্ধির মান। এখন এই চিত্রটাকেই আমরা একটু রিরাইট করি, একটু লম্ব টানি। তো এইটা যদি কিউ হয়, এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল, এটাকেও কিন্তু কিউ বলা যায়। এটা হচ্ছে 90 ডিগ্রি আর এটা মনে করো থিটা। তো এখানে একটু পিথাগোরাস অ্যাপ্লাই করি, যেহেতু এটা সমকোণ। পিথাগোরাস প্রয়োগ করলে আসবে অতিভুজ স্কোয়ার, অতিভুজ হচ্ছে আর, কারণ সমকোণের বিপরীত বাহু, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু পি হলো ভূমি স্কোয়ার প্লাস কিউ হলো লম্ব স্কোয়ার। তো এখান থেকে আর আসে রুট ওভার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার। দেখো এই সূত্র আর এই সূত্র কিন্তু সেম। তার মানে বুঝলাম, যদি আলফা 90 ডিগ্রি হয়, লব্ধির মান নির্ণয়ের ক্ষেত্রে সরাসরি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগ না করলেও চলবে, সরাসরি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলেও হবে। এবার আসো দিক নির্ণয়। tan থিটা ইকুয়ালস টু কিউ সাইন আলফা। আলফার মান হচ্ছে 90, আলফা মান হচ্ছে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ 90, পি প্লাস, আর লব্ধি পি এর সাথে কোণ তৈরি করে থিটা, তাই পি নিচে একা আছে, পি প্লাস কিউ কজ 90। খেয়াল করে দেখো, সাইন 90-র মান হচ্ছে 1, মানে উপরে শুধু কিউ থাকে, আর কজ 90-র মান হলো 0। তার মানে এটাকে লেখা যায় tan থিটা ইকুয়ালস টু কিউ বাই পি। আবার তুমি এখানে tan থিটার সূত্র প্রয়োগ করো। তো tan থিটার সূত্র হলো লম্ব বাই ভূমি। তো এই ত্রিভুজের লম্ব হচ্ছে কিউ আর ভূমি হলো পি। তার মানে তুমি লব্ধির দিক নির্ণয়ের সূত্রও করতে পারো, সরাসরি ত্রিকোণমিতিও প্রয়োগ করতে পারো, যে কোনো একটা করতে পারো। দুই ক্ষেত্রেই উত্তর একই আসবে। এবার আসো এই টপিকগুলোর উপরে কিছু কোশ্চেন সলভ করি। এখানে একটা প্রশ্ন আছে, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের লব্ধির সর্বোচ্চ মান 40 নিউটন এবং সর্বনিম্ন মান 30 নিউটন, বল দ্বয়ের মান নির্ণয় করো। তো যে দুইটা বলের মান নির্ণয় করতে বলছে, ধরি তারা যথাক্রমে পি এবং কিউ। ধরি বলদ্বয় পি কমা কিউ। এখন কি কি মান দেওয়া আছে একটু চিন্তা করো।
ম্যাথটা করার জন্য যে সকল ডাটা দেওয়া আছে, লব্ধির সর্বোচ্চ মানকে বলে আর ম্যাক্স, মানে হলো পি আর কিউ এর যোগফল, পি প্লাস কিউ। এর মান দেওয়া আছে 40 নিউটন, বা শুধু 40 লিখি। আর আর মিনিমাম এর মান দেওয়া আছে 30 নিউটন, সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে আর মিনিমাম। আর আর মিনিমাম আমরা জানি পি মাইনাস কিউ, এর মান আছে 30 নিউটন। এখন এই দুইটা তুমি যোগ করো, তাহলে এখান থেকে পাওয়া যাবে 2p ইকুয়ালস টু 70 নিউটন বা p ইকুয়ালস টু 35 নিউটন। এখন এই p এর মান তুমি যদি এই সমীকরণে বসায় দাও, তাহলে কিন্তু কিউর মানও পাওয়া যাবে। p প্লাস কিউ ইকুয়ালস টু 40, এই সমীকরণে তুমি যদি p এর মান বসাও, তাহলে কিন্তু কিউর মান পাওয়া যাবে। এখান থেকে কিউ ইকুয়ালস টু 40 মাইনাস পি, আর পি এর মান হলো 35 নিউটন, 40 মাইনাস 35 মান হচ্ছে 5 নিউটন। তার মানে পি হলো 35 নিউটন আর কিউ হলো 5 নিউটন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।